যেমন হিন্দু ধর্ম, যে পূজা পার্বণ করে সে হিন্দু, অথচ সে রামকৃষ্ণকেই বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্মের প্রথা মানলে বৌদ্ধ হওয়া যায়, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করেও। খ্রিস্টান ধর্মের প্রথা মানলে খ্রিস্টান হওয়া যায়, যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলেও। ইহুদি ধর্মের প্রথা মানলে ইহুদি হওয়া যায়, মুসা নবীরে বিশ্বাস না করলেও। কিন্তু মুসলমান এমন বিষয় না যে একটু দাড়ি রাখলেন, 2-4 রাকাত নামাজ পড়লেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে, আল্লাহর কসম সে মুসলিম হতে পারে না, কাফের হয়ে যাবে। প্রথা মানলে মুসলিম হওয়া আগে ঈমান, আগে কি, তারপরে কি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম হও। এখানে একটা বাক্যে আল্লাহ শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? তাকওয়া। আমরা মুমিন হবার পর পরিপূর্ণ মুসলিম হব কিভাবে? পরিপূর্ণ মুসলিম হবার পুঁজি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। কথাগুলো আমি সংক্ষেপে হলেও বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমাদেরকে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ কাদেরকে বলছেন? কাফেরদেরকে না মুমিনদেরকে? মুমিনদেরকে। আবার বলছি, আপনি ইসলামের কিছু আমল করার দ্বারা মুসলিম হতে পারবেন না। আপনাকে পুরোপুরি ঈমান আনতে হবে। পুরোপুরি ঈমান আনার পরে আপনি যখন আনুগত্যকে মেনে নেবেন, আল্লাহর আনুগত্য, তখন আপনি মুসলিম। সুবহানাল্লাহ। আর যদি কোরআন সুন্নাহ ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে অস্বীকার করেন, আপনি মুসলমান হতে পারবেন না। বেগম রোকেয়াকে নিয়ে বিতর্ক চলতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলছে সে তো কাফের ছিল, মুরতাদ ছিল। প্রফেসর কোন পন্থী আমি জানি না, তবে প্রফেসর যা বলছে ঠিক বলছে। আপনারা বেগম রোকেয়ার রচনাবলী পড়ছেন? 2006 সালে রোকেয়ার রচনা সমগ্র বাংলা একাডেমি থেকে বের হয়েছে। সে পর্দাকে কটাক্ষ করেছে, সকল পয়গম্বরের রিসালাত অস্বীকার করছে, কোরআন আল্লাহর বাণী এটা অস্বীকার করছে। যদি এই কথাগুলো তার লেখায় পাওয়া যায়, আমিও ঘোষণা করছি বেগম রোকেয়াকে মুসলমান বলা যাবে না, কাফের ছিল। সে ছিল ইংরেজদের প্রোডাক্ট। কাদের প্রোডাক্ট? ইংরেজরা ইংরেজ আমলে কিছু বুদ্ধিজীবী তৈরি করছিল। এর মধ্যে একজন ছিল সৈয়দ শাহ ওলিউল্লাহ। লাল সালু লেখছে, পড়ছেন না? ইন্টারমিডিয়েট আমি পড়ছি, এটা বাংলা সাহিত্য, লাল সালু পড়ছি। কিন্তু আপনারা জানেন লাল সালুর ইংরেজি অনুবাদের নাম কি? এটা হচ্ছে এ ট্রি উইদাউট রুট, অর্থাৎ রুটলেস ট্রি, অর্থাৎ যে বৃক্ষের কোনো গোড়া নাই। তার মানে ভণ্ডপীরদের বিরোধিতা করছে শাহ ওলিউল্লাহ, তা না, ইসলামী ফিকহ ও আইনকে কটাক্ষ করছে। সেজন্য তার লিখিত উপন্যাসকে ইংরেজরা ইংরেজি অনুবাদ করে ইউরোপে ছড়ায় দিয়েছে। এই রকম ইংরেজদের আরেক প্রোডাকশন ছিল বেগম রোকেয়া। পর্দাকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে, পয়গম্বরদের অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। শুধু নাম থাকার কারণে তাকে মুসলিম বলার সুযোগ না। প্রফেসর যা বলছে ঠিক বলছে। আপনাদের উচিত বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে পৃষ্ঠপোষকতা করা। যদি তার চাকরিতে হুমকি আসে, আপনাদের দাঁড়াতে হবে। বাংলাদেশ অনেক মৌলবি যা সাহস করে নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে সাহস করছে। তাহলে কি বলছিলাম? প্রথা মানলে মুসলিম হওয়া আগে ঈমান। আগে কি? ঈমান আনার পরে
আল্লাহর আনুগত্য মানার নাম ইসলাম। সুবহানাল্লাহ। আরো ব্যাখ্যা আছে, আমি দিচ্ছি আস্তে আস্তে, ধৈর্য কুলাবে? ঘুমাচ্ছেন না? বাঙালির ঘুমের টাইম নাই, রাত্রে ঘুমায়, দিনও ঘুমায়, জুমা পড়তে গেলে দুপুর 12টা তাও ঘুমায়। আমি একটু টেস্ট করতে পারি? কে কে ঘুমান হাত উঠান। দেখছেন উদ্দেশ্যে এখন কে কে ঘুমান, কয়েকজন হাত উঠাইছে। তার মানে একটা প্রবাদ আছে, হুজুগে বাঙালি। আমি বলি না, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হাত তুলতে টাইম লাগে না, হাত তুলতে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, মাঝখানে তাকওয়া। মাঝখানে অর্থাৎ কোন একজন মানুষ ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে সে পরিপূর্ণ মুসলিম হতে পারে। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, আমরা কে বাঙালি, কে বাংলাদেশি, কে জাতীয়তাবাদী, কে ধর্মনিরপেক্ষতাবাদী, কে আরবি, কে অনারবি, এসব পরিচয় মুখ্য নয়। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা হলাম মুসলমান। পরিচয় কি? এই পরিচয় কে শিখাইছে? আল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা সেকুলার রাজনীতি করে তারা খুব সুন্দর ডায়লগ দেয়, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তার তুমি মানুষ, তোমার কিন্তু কুত্তা শুয়োর বলতেছে না, কিন্তু মানুষ তো সবাই। কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, এটা গোপন করার কোনো সুযোগ নাই। শুধু আমাদের পরিচয় মুসলিম নয়, আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত পয়গম্বর এসেছেন তাদের কওমের যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তাদেরকেও আল্লাহ মুসলিম পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যেমন আল্লাহ ঈসা নবীর দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। হযরত ঈসা যখন ইহুদিদের কাছ থেকে কুফর বা অস্বীকৃতির প্রমাণ অনুভব করলেন, তখন তিনি বললেন, আমাকে আল্লাহর জন্য সাহায্য করার মতো তোমাদের মধ্যে কে আছে? আল্লাহ পাক বলেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আনসাররা তখন হাওয়ারি, ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিদের কুফর টের পাইলেন যে ইহুদিরা ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমারে সাহায্য করার কে আছে? তো 12 জন লোক দাঁড়াইছে। কয়জন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। এরা ছিল ধোপা ধোপা, কাপড় ধুইতো। এরা দাঁড়ায় বলল, ঈসা, আমরা তোমাকে সাহায্য করব, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি ঈসা সাক্ষ্য রাখো আমরা মুসলমান। তা বনি ইসরাইলের ঈমানদার পরিচয় কি দিয়েছে? বনি ইসরাইল না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের দৃষ্টান্ত দেন। তিনি যখন সাবার রানী বিলকিসকে পত্র লিখেন, সেখানে লিখে দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান পয়গম্বর নাম শুনছেন না? বাইতুল মুকাদ্দাসটা এটা হায়কালে সুলাইমানি। বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে কাবা ঘর হযরত ইব্রাহিম তৈরির 40 বছর পর। পরবর্তীতে বখতে নাসার বাইতুল মুকাদ্দাসে ক্ষতি করছিল।
হযরত সুলাইমান দাউদ আলাইহিস সালামের ছেলে বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে তৈরি করছিলেন। এই সুলাইমান পয়গম্বরকে বাইবেলে বলা হয় সলোমন। কি বলা হয়? খ্রিস্টানরা তাকে বলে সলোমন। আর ওনার পিতা দাউদ। দাউদকে তারা বলে ডেভিড। কি বলে? একটা মাইকের আওয়াজ কানে ফিরে আসে, ওটা ঘুরে প্রিয় ভাইরা শুনতেছেন কথা? তা তিনি যখন ইয়ামানের সাবা একটা জায়গা না, ওই রানীকে যখন পত্র লিখছেন হযরত সুলাইমান ঈমান আনতে, তো তিনি লিখছিলেন ইন্নাহু মিন সুলাইমান। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে যিনি রহমান রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রকাশ করো না। ওয়াতুনি মুসলিমিন, সবাই ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে আসো। পরিচয় কি ছিল? মুসলিম। পরিচয় কি ছিল? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত যারা, তাদের জন্য মুসলিমিন নামটাকে চূড়ান্ত করে দিলেন। আমাদের পরিচয় আমরা মুসলিমিন। আর দিলরামায় ৩ ফুট দূরে যাও, এ ডাকছো কে? এটা কি মহিলা যে বোরকা পরেছে? বাস, আপনি পিছে যাও, দূরে যাও না, এখানেই থাকবে। মাইগ্রেনদের একটু চুলকানি রোগ থাকে, একটু পর পর এটা ধরে। সুইচ আছে অন্তত ৩০০। ও নিজেও জানে না, ওর আব্বাও জানে না কোন সুইচের কি কাজ। শুধু হারমোনিয়ামের মতো এগুলো নাড়াচাড়া করে। তুমি শুনছো বাবা? একটা হরিণের আওয়াজ কানে আসে, ওটা ঘুরে পাঠাই দিছো, ঠিক করছো। মানুষ পাঠাইছো কেন? ওর ড্রোনটা পাঠাইলেও তো হইতো। অত প্রযুক্তি আমরা বাংলাদেশে আসে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের জন্য পরিচয় চূড়ান্ত করলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ৬৪ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা মানি তোমরাও মানতে পারো। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, যদি আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান আহলে কিতাবরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, আপনার উম্মতকে বলেন তারা যেন বলে দেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তাহলে কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা সাক্ষ্য থাকো, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। এবার বলেন তো, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? না জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, বাঙালি, বাংলাদেশি, মার্কিনী, ইউরোপীয় না, রাসূলুল্লাহর উম্মত। দুনিয়ার যে প্রান্তে, যেই দেশে, যেই গোত্রে থাক, তার প্রিন্সিপাল আইডেন্টিটি, বড় পরিচয়, সে মুসলমান। এখন আল্লাহর নির্দেশ, পুরা মুসলিম না হয়ে আল্লাহ মরতে নিষেধ করছে। তাহলে আমাদের পরিপূর্ণ মুসলিম হতে হবে। এখন
এখন ব্যাখ্যা আসে। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম ইসলাম। সংজ্ঞাটা মনে থাকবে তো? ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম কি? ইসলাম। আপনি মুসলিম। এই কথা মুসলিম কিভাবে হতে হয় আল্লাহ তার হাবিবের উম্মতকে শিক্ষা দিতে কোরআন কারীমে হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বাবেলে। বাবেল বুঝেন? এটা ইরাকের একটা শহর বাবেল। ওই শহরের বর্তমান নাম বেবিলন। কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে গোত্রে বড় হয়েছেন সব ছিল মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী। কেউ নক্ষত্রের পূজা করত, কেউ সূর্যের, কেউ চন্দ্রের। আর সেই দেশের রাজা নমরুদ ছিল অগ্নি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে আছেন সন্ধ্যার সময়, আর ওনার চারপাশে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। পিছনে আওয়াজ যায় না? একদম পিছনে। আপনার পিছনে আওয়াজ পাচ্ছেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে উজ্জ্বল তারকা দেখলেন। বলেন, হাযা রাব্বি, এটা আমার রব। فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। রাত যখন বেড়ে গেল, চাঁদের আলোতে যখন নক্ষত্রের আলো নিষ্প্রভ হয়ে গেল, তিনি বললেন, জামলানশীল, যার শক্তি ক্ষয় হয়, এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না হাযা রাব্বি, এটা আমার রব, নক্ষত্রকে বলছেন না কিছু সময়? তখন কি তার শিরক হয়েছিল? এখানেই তো আকীদা। আল্লাহ কোন একজন পয়গম্বর জিন্দেগিতে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করেন না। এটা আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস। আল আমবিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইর ওয়াস সাগায়ের। আল্লাহর পয়গম্বরগণ কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিছু বলছেন না আপনি? কিছু সময়ের জন্য বলছেন না? কথা বলেন। এই জন্যই কোরআন শরীফ বুঝতে তাফসীর পড়তে হবে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, হযরত ইব্রাহিম যখন নক্ষত্রকে বলেছেন হাযা রাব্বি, এটা আমার রব, এটা তার বিশ্বাস ছিল না। ওনার সামনে দাঁড়ায় ছিলেন নক্ষত্র পূজারীরা, তাদেরকে বলেছেন হাযা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব। যখন নক্ষত্র ম্লান হয়ে গেল, তিনি আঙ্গুল দিয়া চোখে দেখায় দিলেন, এটা কেমন রব যেটার আলো কমে যায়। ইসমতে আম্বিয়ার বিশ্বাস না থাকলে তো মুসলমানই হতে পারবেন না। খুব ভালো করে মনোযোগ দিয়ে কোরআন হাদিস পড়তেও হয়, বলতেও হয়, শুনতেও হয়। নতুবা আপনি আল্লাহর কোরআনের খেদমত করতে পারবেন না, আপনি নিতেও পারবেন না আল্লাহর কোরআনের এলেম। আকীদা দুরুস্ত করতে হবে। আল্লাহ পাক বলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন পূর্ণিমার চাঁদ, বললেন এটা আমার রব। এটা একই ব্যাখ্যা তিনি চন্দ্র পূজারীদেরকে বলেছেন হাযা রাব্বি ফি জামিকুম,
তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন, দেখো যেটা ডুবে যায় ওই রকম সত্তাকে আমি রব মানতে পারি না। দিনের বেলা সূর্য উঠল, আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন আকাশে সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন, এটা আমার রব। তার মানে তোমাদের ধারণা অনুযায়ী, আমার ধারণায় না, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, এই একটাও রব না, শোনো আমার রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ, যিনি চাঁদ সূর্য নক্ষত্রের স্রষ্টা, আকাশ ও জমিনের স্রষ্টা। আমি মুশরিক নই, আমি তাওহীদ পারি, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ঈমানের প্রকাশ করলেন, সাথে সাথে তার পরীক্ষা শুরু হয়ে গেল, যেটা আত্মসমর্পণ, যেটা আনুগত্য, যার নাম ইসলাম, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আসলো 10টা। কয়টা? আবার বলছি, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে মানার নাম কি? ইসলাম। তোমরা মনিটর দেখবা না আমাকে দেখো, আসল বাদ দিয়ে নকল দেখো, এদিক দেখো, এদিক দেখো, এদিক দেখো। আর মনিটর চালাইতেছে কি? এটা ঘুরাঘুরি করে, ওরা তো হাত তুলে দেখাইতেছে যে একজন কুতুব বসে আছে। তাহলে ঘুরানোর দরকার নাই, এটা তো মনোযোগ নষ্ট করে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বসবেন, আল্লাহর রাস্তে বসে যান। আপনাদেরকে তো আর কার্পেটার ফরাস দিতে পারবে না, এত লোকরে দিবে কোত্থেকে? সব ভিতরে ঢুকেন, সব আসতে থাকবে। আমি মুনাজাতের আগ পর্যন্ত আসতে থাক, এরা আসতে থাক, আর আমি চলতে থাকি। তারপর আমি যাব, বাকিরা আসবে। আমার বন্ধুরা, আবার বলছি, ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার নাম কি? ইসলাম। ব্যক্তি মুসলিম, ব্যক্তি কি? চলে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টা পরীক্ষা। আহা, কি কঠিন পরীক্ষা! আল্লাহ নির্দেশ করলেন, যাও তুমি আমার তাওহীদের দাওয়াত দাও তোমার গোত্রকে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি আসলেন, এসে মূর্তি পূজারীদের ডাকলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে বললেন, এই হাতে বানায়া এগুলোরে ইবাদত করো কেন? এগুলোর তো কিছু করার ক্ষমতা নাই, কথা বলারও শক্তি নাই। তো তারা বলল, আমরা দলিল নাই, তবে বাপদাদা করতো। বাপদাদা অনেক দলিল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন, বুঝতে চায় না। তখন তিনি একটা কথা বললেন, কোরআন শরীফে আল্লাহ সাক্ষ্য দেন। হযরত ইব্রাহিম বললেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহর কসম, আমার কথা শুনলা না? তোমরা এই পূজা মণ্ডপ থেকে বাড়ি গেলে তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। এর নাম বিপ্লব। এর নাম কি? এই পৃথিবীর ইতিহাসে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবী মহানায়কের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বিপ্লব কাকে বলে তার কাছ থেকে শিখতে হবে। আপনারা 5 তারিখ যেটা করছেন, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি? অভ্যুত্থান। অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য হচ্ছে, কোন একটি রাষ্ট্রের সেটআপ চেঞ্জ করে নতুন সেটআপ দেওয়া, কিন্তু সিস্টেম না বদলানো, এটা হচ্ছে অভ্যুত্থান। আর একটি সরকার পরিবর্তন করে নতুন সরকার আসবে, গোটা রাষ্ট্রের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, ওটা বিপ্লব। সিস্টেম চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি ছিল, এখন যারা
নেতৃত্ব দিছে বাচ্চাগুলো, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এদের দেখছি আমি 1 বছর আগে এদের গালের হাড্ডি গোনা যেত, আর এখন মাশাআল্লাহ এমন চর্বি জমছে ঘি টপকায়। তাহলে বোঝা যাচ্ছে দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, চুরি আগেও ছিল, এখনো আছে, সন্ত্রাস আগেও ছিল, এখনো আছে, ধর্ষণ আগেও ছিল, এখনো আছে। সারা দুনিয়া এটাকে বিপ্লব বললো, আব্বাসী এটাকে বিপ্লব বলবে না। যেদিন দেশের সিস্টেম বদলায়া গোটা দেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইনসাফ ও আদালের উপর প্রতিষ্ঠিত করা যাবে, সেদিন বিপ্লব হয়েছে বলে ঘোষণা দেওয়া যাবে। এটা তো বাড়ি বিপ্লব দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আত্মীয় স্বজন সব মূর্তি পূজারী বলছেন, ঠিক আছে শুনলাম আমার কথা, তোমাদের এই হাতে বানানো খোদাগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত নিচ্ছি। সব কাছে বাড়ি কুঠা, কুঠা বলেন না, কুড়া, কুঠার একটা নিয়া এই মূর্তি ভাঙা শুরু করছে, নাক কান চেহারা ভাঙ্গা মানচিত্র সমান, বড় মূর্তির গলায় কুঠার ঝুলাই দিচ্ছে। পরের দিন